অনেক দিন বাদে আমি এলাম। তো যাই হোক, এই চিকেনটা করার জন্য আমি এখানে 700 গ্রাম মাংস নিয়েছি। ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট 1 চামচ। এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়েছি এই চামচের 2 চামচ। ভিডিওটা অফ হয়ে গেছিলো বন্ধুরা, বুঝতে পারিনি। এখানে দিয়েছি এই চামচের 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এই যে এখানে আমি দিয়েছিলাম জিরা আদা কাঁচা লঙ্কা বাটা, ওইটা ওর মধ্যে শুকনো লঙ্কাও ছিল 2টো। তো আমি এবার এটা ম্যারিনেট করব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু সর্ষের তেল। এবার এটাকে মেখে নেব খুব ভালোভাবে। বাটিটা ছোট হয়ে গেছে, তো যাই হোক এর মধ্যে একটুখানি মেখে নিচ্ছি আমি। মাখার কাজটা কিন্তু খুব ভালোভাবেই করতে হবে। দেখুন এইটুকু বাটির মধ্যেই কিন্তু আমি তলা উপর করে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রতিটা মাংসর পিসেই যেন মশলাগুলো মাখানো হয়, সেই দিকটা দেখতে হবে। একদম ঝাল করে এই মাংসটা আমি বানাবো। তো ম্যারিনেট করা হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, ভেজে নেব। আপনারা ইচ্ছা হলে আলুটা স্কিপ করতে পারেন। একটু হলুদ দিয়ে দেব, যাতে করে তেলে আলুগুলো দিলেই না ছিটে আসে। আলুগুলো ভাজা হবে। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে বাটিটা এর মধ্যে উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর একটু আমি বেটে নেব। এখানে আমি একটু আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি, একটু তো দিয়েছিলাম। আর এখানে টমেটো আর পেঁয়াজ এই যে নিয়ে নিয়েছি, পেস্ট করে নেব। পেস্টটার মধ্যে জল দিয়ে একটু লিকুইড করে নিলাম, এর মধ্যে ঢেলে দেব। এবার এটা ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দেব 1 চামচ ঘি। একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেব। গরম মশলার গুঁড়োটা দিলে তাড়াতাড়ি কাঁচা গন্ধটা মশলা চলে যায়। এবার এই মাখানো চিকেনগুলো দিয়ে দেব।
ভালোভাবে কষিয়ে নেব। ভাজা আলুগুলো এর সাথে দিয়ে দেব। আবার একটু ভালো করে কষিয়ে নেব। মাংস যত কষাবেন ততই কিন্তু তার টেস্ট বেড়ে যাবে। এবার আমি একটু গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, আবার চলে এলাম মাংসটাকে আর একটু কষিয়ে দেওয়ার জন্য। অনেকক্ষণ মাংসটা ফুটছে, আমার মনে হচ্ছে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমি আর ঢাকা দিচ্ছি না, এই অবস্থায় থাকবে। তো বন্ধুরা, গ্যাসটা একটু বাড়ানোই আছে। মাংসগুলো দেখবো একটু, আলুটা একদমই সেদ্ধ হয়নি। মাংস অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু গরম জল করেছি, মাংসের মধ্যে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল খাবেন দেখুন ফুটছে। তো গ্যাসটা আমি অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, তখন আমি চিনি দিইনি, এখন আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। আলু সেদ্ধ হয়ে গেছে, মাংস অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো একটু ঘি, আর দেবো একটু গরম মশলা। মাংস আমার রেডি হয়ে গেছে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, এই হলো আমার আজকের রেসিপি চিকেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রোজ কিচেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে রোজকার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।